2 আগস্ট 2024 জুলাই আন্দোলনের এমন এক দিন যেদিন রাজপথে নতুন প্রতীক হয়ে ওঠে লাল কার্ড। শিক্ষার্থী ও সাধারণ মানুষ লাল কার্ড উঁচিয়ে জানিয়ে দেয় সরকারের প্রতি আর কোনো আস্থা নেই। রাজধানী ঢাকাসহ দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়। ঢাকার শাহবাগ, সায়েন্স ল্যাব, উত্তরা, মিরপুর, যাত্রাবাড়ি সহ বিভিন্ন এলাকায় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। একই সঙ্গে চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল, রংপুর ও কুমিল্লা সহ বিভিন্ন জেলায়ও শিক্ষার্থী ও সাধারণ মানুষ আন্দোলনে অংশ নেন। সমন্বয়কেরা বিভিন্ন সমাবেশে এক দফা দাবির পক্ষে বক্তব্য দেন এবং জনগণকে আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানান। আন্দোলন তখন শুধু কোটা সংস্কারে সীমাবদ্ধ না থেকে ছড়িয়ে যায় রাজনৈতিক দাবির দিকেও। এই বিক্ষোভ ও অবস্থান কর্মসূচির কারণে গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল ব্যাহত হয়। কাঁটাতারের বেড়া দিয়ে আটকে দেওয়া হয় গুরুত্বপূর্ণ সব সড়ক, ফলে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। দিনভর এমন উত্তেজনাপূর্ণ অবস্থা দেখে রাজধানীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ, র্যাব ও বিজিবি মোতায়েন করা হয়। আন্দোলনে সামাজিক যোগাযোগ মাধ্যম ছিল গুরুত্বপূর্ণ হাতিয়ার। ইন্টারনেট বন্ধ থাকার পরও নানা উপায়ে ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে লাল কার্ড হাতে আন্দোলনকারীদের ছবি ও ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে, যা আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর নজর এড়াতে পারেনি। বাংলাদেশের চলমান পরিস্থিতি তারা পর্যবেক্ষণ করে এবং আন্দোলনের নতুন ধাপ হিসেবে 2 আগস্টের কর্মসূচিকে গুরুত্ব দেয়। 2 আগস্টের কর্মসূচির পর বার্তা ছিল স্পষ্ট। আন্দোলন থেমে যায়নি, বরং তার নতুন প্রতীক, নতুন ভাষা এবং নতুন দাবিকে সামনে নিয়ে আরও বিস্তৃত হয়েছে। সামিরা বাঁধন, আয়না টেলিভিশন, ঢাকা।